তারপর অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আরও একটি ইম্পর্ট্যান্ট রুলস হচ্ছে যে বথ এবং অ্যান্ড যুক্ত অথবা শুধুমাত্র অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে নট অনলি এবং পরবর্তীতে বাট অলসো বসাতে হয়। আই রিপিট, বথ এবং অ্যান্ড যুক্ত অথবা শুধুমাত্র অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে নট অনলি এবং পরবর্তীতে বাট অলসো বসাতে হয়। ফর এক্সাম্পল, হি টোক কফি অ্যান্ড আইসক্রিম, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, করতে হবে গিয়ে নেগেটিভ। আর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ ডিগ্রি সেন্টেন্স। আর বথ এবং অ্যান্ড যুক্ত অথবা শুধুমাত্র অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে নট অনলি এবং পরবর্তীতে বাট অলসো বসাতে হয়। প্রথমে নট অনলি বসাতে হয় মানে হচ্ছে প্রথম নাউনটির পূর্বে আমাদেরকে বসাতে হবে নট অনলি, আর সেজন্য প্রথম নাউনটা হচ্ছে গিয়ে কফি, আর এটার পূর্বে আমরা ব্যবহার করেছি নট অনলি। আর সেকেন্ড নাউনটির পূর্বে আমাদেরকে ব্যবহার করতে হবে গিয়ে বাট অলসো, আর সেকেন্ড নাউনটা হচ্ছে গিয়ে আইসক্রিম, সেজন্য এটার পূর্বে আমরা ব্যবহার করেছি বাট অলসো। সো হি টোক কফি অ্যান্ড আইসক্রিম, এটাকে নেগেটিভ করলে হবে হি টোক নট অনলি কফি বাট অলসো আইসক্রিম। The next example is both Masoom and Munir were good friends. এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, করতে হবে নেগেটিভ। আর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে বোথ এবং অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর বোথ এবং অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে প্রথমে নট অনলি বসাতে হবে এবং পরবর্তীতে বাট অলসো বসাতে হবে। আর সেজন্য আমরা প্রথম নাউনটির পূর্বে ব্যবহার করেছি নট অনলি এবং সেকেন্ড নাউনটির পূর্বে আমরা ব্যবহার করেছি বাট অলসো। সো বোথ মাসুম অ্যান্ড মনির ওয়ের গুড ফ্রেন্ডস, এটাকে নেগেটিভ করলে হবে নট অনলি মাসুম বাট অলসো মনির ওয়ের গুড ফ্রেন্ডস। The next example is he is a doctor and lawyer. এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। আর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে শুধুমাত্র অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর শুধুমাত্র অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে প্রথমে নট অনলি এবং পরবর্তীতে বাট অলসো বসাতে হয়। আর এক্ষেত্রে আমাদেরকে প্রথম নাউনটির পূর্বে ব্যবহার করতে হবে গিয়ে নট অনলি, আর সেকেন্ড নাউনটির পূর্বে ব্যবহার করতে হবে গিয়ে বাট অলসো। সো প্রথম নাউনটি হচ্ছে গিয়ে ডক্টর, সেজন্য ডক্টর এর পূর্বে প্রথম নাউনটি হচ্ছে গিয়ে অ্যাডক্টর, সেজন্য আমরা অ্যাডক্টর এর পূর্বে ব্যবহার করেছি নট অনলি। আর সেকেন্ড নাউনটি হচ্ছে গিয়ে লয়ার, সেজন্য এটার পূর্বে আমরা ব্যবহার করেছি বাট অলসো। সো হি ইজ আ ডক্টর অ্যান্ড লয়ার, এটাকে নেগেটিভ করলে হবে হি ইজ নট অনলি আ ডক্টর বাট অলসো আ লয়ার। তারপর সেন্টেন্সটা হচ্ছে আই লাইক মিট অ্যান্ড ফিশ, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যান্ড যুক্ত, আর অ্যান্ড যুক্ত তারপর সেন্টেন্সটা হচ্ছে আই লাইক মিট অ্যান্ড ফিশ, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, আর করতে হবে গিয়ে নেগেটিভ। আর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে শুধুমাত্র অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর শুধুমাত্র অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে নট অনলি এবং পরবর্তীতে বাট অলসো বসাতে হয়। আর এক্ষেত্রে প্রথম নাউনটির পূর্বে আমাদেরকে বসাতে হবে নট অনলি, অ্যান্ড সেকেন্ড নাউনের পূর্বে আমাদেরকে বসাতে হবে গিয়ে বাট অলসো। আর প্রথম নাউনটা হচ্ছে গিয়ে মিট, সেজন্য মিট এর পূর্বে আমরা ব্যবহার করেছি নট অনলি। আর সেকেন্ড নাউনটা হচ্ছে গিয়ে ফিশ, সেজন্য আমরা সেকেন্ড নাউনের পূর্বে ব্যবহার করেছি বাট অলসো। সো আই লাইক মিট অ্যান্ড ফিশ, এটাকে নেগেটিভ করলে হবে আই লাইক নট অনলি মিট বাট অলসো ফিশ। দ্য নেক্সট ওয়ান ইজ আই শ্যাল বাই এ বুক অ্যান্ড আ পেন, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, করতে হবে গিয়ে নেগেটিভ। আর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে শুধুমাত্র অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর শুধুমাত্র অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে নট অনলি এবং পরবর্তীতে বাট অলসো বসাতে হয়। আর এক্ষেত্রে প্রথম নাউনটির পূর্বে ব্যবহার করতে হবে গিয়ে নট অনলি, অ্যান্ড দ্বিতীয় নাউনটির পূর্বে আমাদেরকে ব্যবহার করতে হবে গিয়ে বাট অলসো। আর প্রথম নাউনটা হচ্ছে গিয়ে এ বুক, সেজন্য এ বুক এর পূর্বে আমরা ব্যবহার করেছি নট অনলি। আর দ্বিতীয় নাউনটা হচ্ছে গিয়ে এ ফ্যান, সেজন্য আমরা দ্বিতীয় নাউনটির পূর্বে ব্যবহার করেছি বাট অলসো। সো আই শ্যাল বাই এ বুক অ্যান্ড আ পেন, এটাকে নেগেটিভ করলে হবে আই শ্যাল বাই নট অনলি আ বুক বাট অলসো আ পেন। তারপর সেন্টেন্সটা হচ্ছে বোথ রাজু অ্যান্ড মিনা ক্যান ডু ইট, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, করতে হবে গিয়ে নেগেটিভ। আর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে বোথ এবং অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর বোথ এবং অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে ব্যবহার করতে হবে গিয়ে নট অনলি এবং পরবর্তীতে ব্যবহার করতে হবে গিয়ে বাট অলসো। আর এক্ষেত্রে প্রথম নাউনটির পূর্বে ব্যবহার করতে হবে নট অনলি এবং দ্বিতীয় নাউনটির পূর্বে ব্যবহার করতে হবে বাট অলসো।
আর প্রথম নাউনটা হচ্ছে গিয়ে রাজু, সেজন্য আমরা প্রথম নাউনটির পূর্বে ব্যবহার করেছি নট অনলি। আর সেকেন্ড নাউনটা হচ্ছে গিয়ে মিনা, সেজন্য মিনার পূর্বে আমরা ব্যবহার করেছি বাট অলসো। সো বোথ রাজু অ্যান্ড মিনা ক্যান ডু ইট, এটাকে নেগেটিভ করলে হবে নট অনলি রাজু বাট অলসো মিনা ক্যান ডু ইট। তারপর সেন্টেন্সটা হচ্ছে মাই ব্রাদার অ্যান্ড আই হ্যাভ ডান ইট, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, করতে হবে গিয়ে নেগেটিভ। আর অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে নট অনলি এবং পরবর্তীতে বাট অলসো বসাতে হবে। এক্ষেত্রে প্রথম নাউনটির পূর্বে নট অনলি এবং সেকেন্ড নাউনের পূর্বে আমাদেরকে ব্যবহার করতে হবে গিয়ে বাট অলসো। আর প্রথম নাউনটা হচ্ছে গিয়ে মাই ব্রাদার, সেজন্য মাই ব্রাদার এর পূর্বে আমাদেরকে বসাতে হবে নট অনলি। আর সেকেন্ড প্রোনাউনটা হচ্ছে গিয়ে আই, এক্ষেত্রে আই এর পূর্বে আমাদেরকে বসাতে হবে বাট অলসো। সো মাই ব্রাদার অ্যান্ড আই হ্যাভ ডান ইট, এটাকে নেগেটিভ করলে হবে নট অনলি মাই ব্রাদার বাট অলসো আই হ্যাভ ডান ইট। তারপর সেন্টেন্সটা হচ্ছে রহিম অ্যান্ড করিম ওয়েন্ট দেয়ার, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, করতে হবে গিয়ে নেগেটিভ। আর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে শুধুমাত্র অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর শুধুমাত্র অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে নট অনলি এবং পরবর্তীতে বাট অলসো বসাতে হয়। এক্ষেত্রে প্রথম নাউনটির পূর্বে আমাদেরকে ব্যবহার করতে হবে নট অনলি, অ্যান্ড সেকেন্ড নাউনের পূর্বে আমাদেরকে ব্যবহার করতে হবে বাট অলসো। আর প্রথম নাউনটা হচ্ছে গিয়ে রহিম, সেজন্য রহিম এর পূর্বে ব্যবহার করতে হবে নট অনলি। অ্যান্ড সেকেন্ড নাউনটা হচ্ছে গিয়ে করিম, সেজন্য করিম এর পূর্বে ব্যবহার করতে হবে বাট অলসো। সো রহিম অ্যান্ড করিম ওয়েন্ট দেয়ার, এটাকে নেগেটিভ করলে হবে নট অনলি রহিম বাট অলসো করিম ওয়েন্ট দেয়ার। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি অ্যাট রাইস অ্যান্ড ব্রেড, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, করতে হবে গিয়ে নেগেটিভ। আর শুধুমাত্র অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে নট অনলি এবং পরবর্তীতে বাট অলসো বসাতে হবে। আর এক্ষেত্রে প্রথম নাউনের পূর্বে আমাদেরকে বসাতে হবে নট অনলি, অ্যান্ড সেকেন্ড নাউনের পূর্বে আমাদেরকে বসাতে হবে বাট অলসো। প্রথম নাউনটা হচ্ছে গিয়ে রাইস, সেজন্য রাইস এর পূর্বে আমরা ব্যবহার করেছি নট অনলি। তারপর সেকেন্ড নাউনটা হচ্ছে গিয়ে ব্রেড, সেজন্য ব্রেড এর পূর্বে আমরা ব্যবহার করেছি বাট অলসো। সো হি অ্যাট রাইস অ্যান্ড ব্রেড, এটাকে নেগেটিভ করলে হবে হি অ্যাট নট অনলি রাইস বাট অলসো ব্রেড। তারপর সেন্টেন্সটা হচ্ছে আই বট অ্যান্ড ড্র্যাঙ্ক সাম মিল্ক, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, করতে হবে নেগেটিভ। আর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে শুধুমাত্র অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর শুধুমাত্র অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে প্রথমে নট অনলি এবং পরবর্তীতে বাট অলসো বসাতে হবে। আর এক্ষেত্রে প্রথম নাউনটির পূর্বে আমাদেরকে ব্যবহার করতে হবে নট অনলি এবং সেকেন্ড নাউনের পূর্বে আমাদেরকে ব্যবহার করতে হবে গিয়ে বাট অলসো। আর এক্ষেত্রে প্রথম ভার্বটির পূর্বে আমাদেরকে ব্যবহার করতে হবে নট অনলি এবং সেকেন্ড ভার্বের পূর্বে আমাদেরকে ব্যবহার করতে হবে বাট অলসো। সো প্রথম ভার্বটা হচ্ছে গিয়ে বট, সেজন্য বট এর পূর্বে আমরা ব্যবহার করেছি নট অনলি। অ্যান্ড সেকেন্ড ভার্বটা হচ্ছে গিয়ে ড্রিঙ্ক, আর সেজন্য আমরা সেকেন্ড নাউনের পূর্বে ব্যবহার করেছি বাট অলসো। সো আই বট অ্যান্ড ড্র্যাঙ্ক সাম মিল্ক, এটাকে নেগেটিভ করলে হবে আই নট অনলি বট বাট অলসো ড্র্যাঙ্ক সাম মিল্ক।